বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি লেকচার 3 নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। আমরা লেকচার 3 তে পারমিউটেশনের একটি বা দুটি অঙ্ক আমাদের বাকি ছিল লেকচার 2 তে। লেকচার 3 তে আমরা সেটি দেখাবো। এখন লেকচার তাহলে আমরা সময় নষ্ট না করে প্রশ্নে চলে যাই। প্রুভ দ্যাট the letters of the word Calcutta can be arranged in two times as many as the letters of the word America. এখানে বলা হচ্ছে যে ক্যালকাটা শব্দটিতে যে সকল যতগুলা লেটার রয়েছে সেই লেটারগুলা দ্বারা ক্যালকাটা শব্দটিকে যতবার সাজানো যাবে ঠিক আর হচ্ছে আমেরিকা শব্দটিকে সাজাতে হবে। তো আমরা যদি আমেরিকা শব্দটিকে যতবার সাজাই ক্যালকাটা শব্দটিকে সাজালে তার দ্বিগুণ হয়। তার মানে ক্যালকাটা শব্দটির যতবার হবে আমেরিকা শব্দটি যতভাবে সাজানো যাবে, আমরা আমেরিকা শব্দটিকে যতভাবে সাজানো যাবে ক্যালকাটা শব্দটিকে তার দ্বিগুণ ভাবে সাজানো যাবে। প্রশ্ন হচ্ছে এটা। এখন প্রথমে আমাদের কি করতে হবে, ক্যালকুলেটর দিয়ে আমরা অঙ্কটি করব। আর একটুখানি একটু বলে রাখি যে স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ভাবে আসতে পারে, যে অ্যারেঞ্জ দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ক্যালকাটা, এতটুকু একটা অঙ্ক হতে পারে। অ্যারেঞ্জ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড আমেরিকা, এটাও একটি অঙ্ক হতে পারে। তার মানে এখানে কিন্তু তিনটি অঙ্ক। আমরা একটি একটি করে শিখব। প্রথমে হচ্ছে ক্যালকাটা। তাহলে আমরা হেডলাইনে লিখলাম ওকে। এখানে আমাদের দেখতে হবে যে টোটাল লেটার কতগুলো রয়েছে। তাহলে আমরা হেয়ার লিখলাম টোটাল লেটার ইকুয়াল, এখানে লেটারকে আমরা টোটাল লেটারকে n দ্বারা প্রকাশ করব। দেখব কতগুলো রয়েছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8। আর আমাদের এখানে নিয়ম হচ্ছে তোমার এখানে কি নিয়ম, সেটা হচ্ছে 2 বা তার বেশি যতগুলা লেটার থাকবে সেগুলো আমরা এখানে লিখব। একটি থাকলে সেটা আমরা লিখব না। সি কতবার রয়েছে, 2 বার, তাহলে সি ইকুয়াল 2 টাইমস। এ রয়েছে 2 বার, এ ইকুয়াল 2 টাইমস। এল কিন্তু একটাই, লিখব না। ইউ একটাই, টি 2 টাইমস। আর যেহেতু অ্যারেঞ্জের কথা বলা আছে তাহলে অবশ্যই এটি কি পারমিউটেশন, তাহলে লিখব পারমিউটেশন ইকুয়াল, এটা একটি সূত্র রয়েছে, সেটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই যতগুলা রিপিট লেটার থাকবে ততগুলা ফ্যাক্টোরিয়াল, c ফ্যাক্টোরিয়াল, a ফ্যাক্টোরিয়াল, t ফ্যাক্টোরিয়াল। এখন মান বসাবো। n এর মান 8 ফ্যাক্টোরিয়াল, c এর মান 2 ফ্যাক্টোরিয়াল, এর মান 2 ফ্যাক্টোরিয়াল, আর t এর মান 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা এটি ক্যালকুলেটরে করতে পারি, অথবা আমরা চাইলেও ফ্যাক্টোরিয়ালকে ভাঙানো যেভাবে যায় সেভাবে লিখতে পারি। তো 8 কে ফ্যাক্টোরিয়াল করলে কিভাবে ফ্যাক্টোরিয়াল করব আমি একটু দেখাই দিচ্ছি তোমাদের ক্যালকুলেটরে। প্রথমে আমরা 8 প্রেস করব, তারপরে আমরা শিফট প্রেস করব, তারপরে দেখবে x, এই লগের উপরে একটি বাটন রয়েছে x পাওয়ার -1, ওইটা প্রেস করব। কি বলেছি, 8 শিফট x পাওয়ার -1, এটি তারপরে সমান দিলে আমাদের 8 ফ্যাক্টোরিয়ালের মান চলে আসবে। এটা আসছে আমাদের 40,320, 40,320 টাকা। আর 2 কে ফ্যাক্টোরিয়াল করলে 2 হয়, তাহলে 2 শিফট x পাওয়ার -1 ইকুয়াল দিলে 2 হয়। তাহলে এখানে 2 ইনটু 2 ইনটু 2। এখন যদি আমরা এটাকে একবারই ভাগ করি তাহলে এখানে কত হবে, 8 হবে। আমরা একবারই ভাগ করে দিই, 40,320, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তো থেকে ভাগ 8, তাহলে আসে আমার 5,040। তার মানে ক্যালকাটাতে যতগুলো লেটার রয়েছে এই লেটারগুলো দিয়ে ক্যালকাটা শব্দটিকে 5,040 বার সাজানো যাবে। আচ্ছা, আরেকটি কথা এখানে বলি, আমরা জাস্ট একটু দেখাই দিই কিভাবে আমরা করতে পারি। সেক্ষেত্রে মানে সরাসরি ক্যালকুলেটর ইউজ না করে 8 কে আমরা যদি ভাঙাই তাহলে এভাবে 1 ইনটু 2 ইনটু 3 4 5 6 7 8, ক্যালকুলেটরে সবগুলো গুণ করতে হবে। নিচে হচ্ছে 1 ইনটু 2 ইনটু 1 ইনটু 2 ইনটু 1 ইনটু 2,
গুণ করে ভাগ করতে হবে। তো এটা আমাদের জন্য সহজ, সরাসরি ক্যালকুলেটরে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখলাম ক্যালকাটাকে আমরা সাজাতে পারি কত ভাবে? 5040 ভাবে সাজাতে পারি। এখন আমরা আমেরিকাটা দেখব যে আমেরিকাকে আমরা কত ভাবে সাজাতে পারি। আমরা লিখব তাহলে হেডলাইন আমেরিকা। তাহলে এখানে গুণে দেখবো আমাদের লেটার কয়টি রয়েছে? 1 2 3 4 5 6 7, তাহলে 7। রিপিট গুলা রয়েছে দেখো কতটি? এ আছে দুইবার, এম কিন্তু একবার, ই একবার, আর একবার, আই একবার, সি একবার। সো আর কিছু লিখবো না। তো পারমিটেশন ইকুয়াল, সূত্র জানি n ফ্যাক্টরিয়াল, আর এ আছে যেহেতু তাহলে a ফ্যাক্টরিয়াল। এখন n এর মান 8 ফ্যাক্টরিয়াল, এর মান হচ্ছে আমাদের 2 ফ্যাক্টরিয়াল। তো আমরা একটু ভুল লিখেছি, n এর মান হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল। এখন আমরা ক্যালকুলেটরে ইউজ করলে তো চলে আসবে, নিচে তো 2, 7 ফ্যাক্টরিয়াল এর মান কত আসে আমরা দেখি। 7 শিফট x পাওয়ার -1 ইকুয়াল, তাহলে আসছে এটা 5040। এটাকে আমরা ভাগ দিব 2 দিয়ে, তাহলে আমাদের আসবে হচ্ছে 2520। প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো 5040 এখানে আসছে 2520। তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে আমেরিকাকে আমরা 2520 বার সাজাতে পারি, 2520 বার সাজাতে পারি, আর ক্যালকাটা শব্দটিকে আমরা 5040 বার সাজাতে পারি। এখন দেখবো যে প্রশ্ন যেটা ছিল এটাকে দ্বিগুণ ভাবে সাজাতে পারি কিনা। তাহলে এখানে আমরা একটু লিখবো here তাহলে একটু জাস্ট আমরা দেখাই দিব। নাও 5040 ডিভাইডেড বাই 2520, এটা যদি আমরা ভাগ করি তাহলে দেখব 2 আসে, তাহলে 2 টাইমস। সুতরাং আমরা বলতে পারি হ্যাঁ এটি দ্বিগুণ। তো আমাদের উত্তরটা তাহলে কি? অবশ্যই লেটার ক্যালকাটা শব্দটিকে দ্বিগুণ ভাবে সাজানো যেতে পারে। তো আমরা লাস্টে লিখব ক্যালকাটা দা letters of the word Calcutta can be arranged। আচ্ছা, এত কিছু না লিখে আমরা এখানে প্রুফ লিখতে হবে, প্রুফ, কারণ আমরা তো দেখেছি এটা দ্বিগুণ ভাবে সাজানো যেতে পারে, প্রমাণ করতে বলেছে। তো আমরা এটা না লিখে সহজেই টাইমটা সেভ হবে, লিখে ভালো, তার কোনো সমস্যা নেই। তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এখন যদি এই জাতীয় একটি অঙ্ক আসে, তোমরা রাজশাহী দিয়ে জাস্ট শুধু অ্যারেঞ্জ করবে, রাজশাহী শব্দটিকে আমরা কতভাবে সাজাতে পারি এটা একটু বাসায় চেষ্টা করবে। তাহলে আমরা এখন পারমিটেশনের কিছু অঙ্ক আমাদের কিন্তু শেষ হলো। তাহলে আমরা এখন কনসেপ্ট নিব হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন মিন্স সিলেকশন। আমরা লিখেছি দ্য ওয়ার্ড কম্বিনেশন মিন্স সিলেকশন। এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট বিষয়। যেমন আমাদের পারমিটেশন মিন্স ছিল অ্যারেঞ্জ, সাজানো, আর আমাদের কম্বিনেশন মিন্স হচ্ছে সিলেকশন করা, নির্বাচন করা। এখন আমরা একটু যদি উদাহরণ দিই তাহলে বলছি সাপোজ উই আর আস্কড টু মেক a selection of any two things A, B and C। আমরা A, B এবং C তিনটা জিনিস রয়েছে, তিনটা জিনিস থেকে দুটি সিলেকশন করব, দুটি করে আমরা কি করব? দুটি সিলেকশন করব। তাহলে এই সিলেকশনটা আমরা কত ভাবে করতে পারি সেটি হচ্ছে এখানে প্রশ্ন। এখন দেখো সিলেকশনটা এমন হবে A, B আমরা একটা নিতে পারবো, B, C নিতে পারবো, আর C এ নিতে পারবো। এই তিন ভাবে ছাড়া আমরা কিন্তু আর সিলেকশন করতে পারবো না, কারণ অ্যারেঞ্জের ক্ষেত্রে আর হচ্ছে কম্বিনেশন আমাদের সিলেকশন দুটি পার্থক্য কিন্তু আমাদেরকে বুঝতে হবে। অ্যারেঞ্জ কিন্তু আমি গোছাতে পারি
যে কোনো জিনিস এ বি অথবা বি এ এভাবে কিন্তু অ্যারেঞ্জ করতে পারি, বাট সিলেকশনের ক্ষেত্রে আমরা এ বি নিলেও যা হবে আবার বি এ নিলেও কিন্তু একটাই হবে। সুতরাং সিলেকশনের ক্ষেত্রে এই এ বি অথবা বি এ একই জিনিস, বাট অ্যারেঞ্জের ক্ষেত্রে আমার এ বি এবং বি এ দুইটা ভিন্ন জিনিস, সেটা মনে রাখতে হবে। আর যেহেতু আমার সিলেকশনের ক্ষেত্রে এ বি অথবা বি এ অর্ডার, এটাকে বলা হচ্ছে অর্ডার, এই অর্ডার কোনো বিষয় না। সুতরাং এ বি এবং বি এ এটাই হচ্ছে আমাদের কম্বিনেশন। এই শিক্ষার্থীরা আশা করি কম্বিনেশন পারমিউটেশনের বেসিক যে ডিফারেন্স সেটি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসি ডেফিনিশন। তাহলে ওই যে যতটুকু আমরা কনসেপ্ট নিলাম সেখান থেকে ডেফিনিশনটা এভাবে লিখতে পারি, a selection of any r things out of n things is called a combination of n things are at a time। তার মানে বলছে n things are at a time, তার মানে আমরা বলছি যে n সংখ্যক তো জিনিস থেকে আমরা r সংখ্যক জিনিসকে যদি সিলেকশন করি তাহলে তাকেই বলা হচ্ছে কি কম্বিনেশন। কিসের? n things এর r বার, অর্থাৎ আর কতবার কতটি সিলেকশন আমরা করতে পারি সেটাই হচ্ছে আমাদের কম্বিনেশন। এখানে কিছু ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। বেসিক ফর্মুলা হচ্ছে এক নাম্বার NCR ইকুয়াল n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। পার্থক্যটা একটু দেখো, যদি মনে রাখি আমরা পারমিউটেশনের ক্ষেত্রে জাস্ট শুধু এই r ফ্যাক্টরিয়ালটা ছিল না, আমাদের এখানে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল, তার মানে শুধু r ফ্যাক্টরিয়ালটা একটু অতিরিক্ত এসেছে, সহজে মনে রাখার বিষয়। আর এগুলা কিন্তু সেম জিনিস, 2NCN ইকুয়াল 1, তার মানে যদি এরকম হয় 3CO3 তাহলে 1, NC0 হলে 1, অর্থাৎ এরকম যদি হয় এখানে 0 তাহলে উত্তর 1, n মাইনাস অর্থাৎ 0 নিচে থাকলে হচ্ছে তার উত্তর কত হবে? 1 হবে। শিক্ষার্থীরা তাহলে আশা করি এই কনসেপ্ট অফ কম্বিনেশন, ডেফিনিশন, ফর্মুলা আমাদের ক্লিয়ার হয়েছে। আমরা এখন কম্বিনেশন সম্পর্কে কিছু অঙ্কে চলে যাব। আমরা আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছি, if nc6 equal nc4 then find the value of n and nc3। তাহলে এখানে আমাদের বলছে nc6 equal nc4 হলে n এর মান এবং nc3 মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি, এখানে আমাদের বলছে এটা সমান এটা NC6 NC4। প্রিয় শিক্ষার্থীরা এখানে একটু জিনিস আমাদেরকে আগেই শিখতে হবে। আমরা n ফ্যাক্টরিয়াল মানে জানি n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 এভাবে। আচ্ছা, তারপরে আমরা যদি কোনো কিছু সাপোজ আমরা 5 ফ্যাক্টরিয়াল শিখেছিলাম এরকম 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4 ইনটু 5। আর এই জিনিসটাকে কিন্তু আমরা এভাবেও লিখতে পারি, আর উল্টা লিখতে পারি 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, এভাবেও লেখা যায়। অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি 5 ইনটু 4। মনে করো আমি আর 3 এর পর আর যেতে চাই না, তাহলে আমার 3 ফ্যাক্টরিয়াল পর্যন্ত লিখে দিতে পারি। এটি আমাদের জন্য একটি ইম্পর্টেন্ট বিষয় এই অঙ্কের জন্য। তো আমরা একটু দেখি এখানে NCR, আমরা NCR এর অর্থাৎ NC6 আছে, NCR এর সূত্র আমরা শিখেছি n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এই সূত্রটি আমরা একটু আগেই শিখেছি। তো এখন সূত্র অনুযায়ী আমরা এখানে লিখব, তাহলে n ফ্যাক্টরিয়াল, এখানে আমাদের r এর পরিবর্তে 6 রয়েছে, 6 ফ্যাক্টরিয়াল n মাইনাস 6 ফ্যাক্টরিয়াল ইকুয়াল n ফ্যাক্টরিয়াল, এখানে 4 রয়েছে 4 ফ্যাক্টরিয়াল ইনটু 1 n মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। এখন কি করতে পারি দেখা যাক, n ফ্যাক্টরিয়াল আমরা কিন্তু উঠাই দিতে পারি, তাহলে এখানে থেকে কত 1। আচ্ছা, 6 ফ্যাক্টরিয়ালকে আমরা এইভাবে যদি সাজাই লিখতে পারি, তাই না? কেন? আমার এখানে যেহেতু 4 ফ্যাক্টরিয়াল রয়েছে, তো আমরা উল্টা যাব, 6 ইনটু 5 ইনটু 4
ফ্যাক্টোরিয়াল লিখে দিলাম, আর এখানে n মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, নেক্সট হচ্ছে এখান থেকে an আমরা উঠাই দিলাম, মানে সহজ কথা উঠাই দিলাম, কিন্তু গাণিতিক যুক্তি হলো আমরা উভয় পক্ষকে n দ্বারা ভাগ করেছি, n ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করেছি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের তাহলে n চলে গেল, থাকলো কত 4 ফ্যাক্টোরিয়াল। এদিকে আমরা এই সূত্র অনুযায়ী লিখব n-4 ফ্যাক্টোরিয়ালকে আমরা কিভাবে লিখতে পারি, তাই না? n-4, তারপরে হচ্ছে আমরা n-5, n-4, n-5, n-6 এভাবে লিখতে পারি, লাস্ট থেকে ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন আমাদের দেখি আমরা এখানে n-6 ফ্যাক্টোরিয়াল রয়েছে, এখানে n-6 ফ্যাক্টোরিয়াল রয়েছে, তাহলে এই দুটো বাদ যাবে। 4 ফ্যাক্টোরিয়াল রয়েছে, 4 ফ্যাক্টোরিয়াল রয়েছে, বাদ যাবে, তাহলে থাকে 6 * 5, একবারই আমরা যদি করি তাহলে 30। আবার বলছি 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কেটে যাবে, এটা হচ্ছে আমাদের সহজ ভাষায়, বাট গাণিতিক ভাষায় আমরা যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল দ্বারা উভয় পক্ষকে গুণ করা হয়েছে, আবার n-6 ফ্যাক্টোরিয়াল দ্বারা উভয় পক্ষকে গুণ করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের ওইটা কাটাকাটি হয়ে যায়। দ্যাট মিন্স 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল থাকবে না, n-6 ফ্যাক্টোরিয়াল থাকবে না। আচ্ছা, এদিকে তাহলে এটা চলে যাবে, থাকবে n-4, n-5, আর ওটা তো এটা কেটে যাবে। নেক্সট হচ্ছে কি আমাদের বজ্র গুণন করব আমরা, n-4 ইনটু n-5, ওয়ানের সাথে গুণ করলাম ইকুয়াল 1 আর 30 গুণ করলে 30। আশা করি এতটুকু তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। আমরা নেক্সট দেখি, তাহলে এবার কি করব, আমরা এই দুটি গুণ করব। সো গুণ করলে আমাদের কি হবে, n ইনটু n মানে n স্কয়ার মাইনাস n, n দিয়ে 5 কে গুণ করব মানে 5n, তারপর হচ্ছে আমাদের -4 দ্বারা গুণ হবে, তাহলে -4n, মাইনাসে মাইনাসে প্লাস 5 আর 5, 4 আর 5 ইনটু করলে 20 ইকুয়াল এদিকে 30। নেক্সট হচ্ছে আমাদের কি n স্কয়ার মাইনাস এই 5n আর 4n হয়ে যায় কত 7n, আমরা ঠিক করেছি তো, n স্কয়ারটা একবার চেক করি, n স্কয়ার মাইনাস, এখানে আমরা একটু ভুল করে ফেলে, ঠিক আছে, n মাইনাস 5n, ঠিক আছে, -4 আর n, তাহলে -4n মাইনাসে মাইনাসে প্লাস 20। ওকে, ঠিক আছে, তাহলে এখানে হবে 9n প্লাস 20 মাইনাস 30, 30টা এই সাইডে আমরা নিয়ে চলে এসেছি। এখন তাহলে কি হচ্ছে আমাদের n স্কয়ার মাইনাস 9n, এটা যদি আমরা মাইনাস করি তাহলে -10 ইকুয়াল 0। এরপরে তাহলে কি মিডিল টার্মের প্রশ্ন চলে এসেছে, মিডিল টার্ম অর্থাৎ মাঝেরটাকে ভাঙাতে হবে, কিভাবে আমরা 10n স্কয়ার করতে হবে, যে কোনো সংখ্যাকে গুণ করলে, তাহলে সহজেই এটা হয় n স্কয়ার মাইনাস 10n প্লাস n মাইনাস 10 0। তাহলে দেখো n স্কয়ার 10n থেকে n মাইনাস করলে হয় -9n -10, আবার যদি আমরা গুণ করি 10n ইনটু n মানে 10n ইনটু -10 দ্বারা 10, তাহলে আমাদের কিন্তু 10n স্কয়ার, আমরা যদি এই দুইটা বের করতে হয়, তাই না, বলেছিলাম 10n স্কয়ার বের করতে হবে, আর যদি এটাকে মাইনাস তো -10, তাহলে আমরা দেখতে পাই এই অংশটুকু আমাদের ঠিক হয়ে যায়। এখন আমাদের মিডিল টার্ম করলাম, কমন নিতে হবে, n কমন নিলে n মাইনাস n থেকে এখান থেকে n নিলাম, তাহলে n থাকে, এখানে 10 থাকে, প্লাস এখানে 1 কমন নিলে n মাইনাস 10 থাকে ইকুয়াল 0। তারপরে কি হয়, n মাইনাস 10 দুটো মিল আছে, সাধারণ উৎপাদক n প্লাস 1 0, n প্লাস 1। এখন আইদার n মাইনাস 10 ইকুয়াল 0, আমরা একটু সাইড মুছে দিব,
তাহলে n ইকুয়াল 10 or n প্লাস 1 ইকুয়াল 0, তাহলে n ইকুয়াল -1। আমরা এখানে নেগেটিভ মান অ্যাকসেপ্টেবল নয় আমাদের এখানে, তাহলে নেগেটিভ ভ্যালু আর নট অ্যাকসেপ্টেবল। ওকে, তাহলে এখানে আমরা n এর মান কত পেলাম? 10। তাহলে কিন্তু প্রথম অংশটুকু আমাদের आंसर হয়ে গেল। n এর মান আমরা পেয়ে গেছি কত? 10। এখন এটার মান বের করতে হবে। তাহলে আমরা না এন্ড লিখে অঙ্কটি করতে পারি। nc3 বের করতে হবে। তাহলে এটার সূত্র আমরা জানি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটি এখন n এর মান তো আমরা পেয়েছি কত? 10। তাহলে n এর পরিবর্তে আমরা 10 লিখব। 3 ফ্যাক্টোরিয়াল n এর মান 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো এখানে কি আসে? 10 ফ্যাক্টোরিয়ালের মান আমরা বের করব। মানটা পরেই বের করি। 10 ফ্যাক্টোরিয়ালে রেখে দিই। এখানে 3 ফ্যাক্টোরিয়াল থাকছে, এখান থেকে এর সাথে হয় 7 ফ্যাক্টোরিয়াল। তো ক্যালকুলেশন করতে হবে এখন, ক্যালকুলেটরের কাজ। ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেশন করব। তো এখানে একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। 10 শিফট x পাওয়ার -1 সমান দিলে আমাদের আসে হলো 362880। তারপরে এটা যদি আমি একসাথে করি, 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 7 ফ্যাক্টোরিয়াল, এটা আমাদের আসে 30240। তাহলে ভাগ করব 3628800 ডিভাইডেড বাই 30240, আমাদের আসে 120। তাহলে আমরা এটির মান পেলাম 120। সো আমাদের এখন आंसरটা হচ্ছে কি? তাহলে here n equal 10, nc3 equal 120। এটি আমাদের आंसर। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। ধারাবাহিকভাবে অঙ্কটি তুলে নিবে এবং প্র্যাকটিস করবে। ভালো অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা লেকচার 3 তে যে যতটুকু শিখেছি বাসা প্র্যাকটিস করব। লেকচার 4 এ আমরা এই সংক্রান্ত আরো কিছু অঙ্ক তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণেই তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।